ওয়ান অ্যান্ড অনলি। জীবনে হতে চেয়েছিলাম খুব ভালো মাপের একজন অভিনেত্রী। হ্যালো, আমি পিয়ালি। আমি পেশায় একজন অনুষ্ঠান সঞ্চালিকা। আর ফ্রি টাইম বলতে একটু আড্ডা মারতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, ব্যাস লাইফ একেবারে সেট অ্যান্ড বিন্দাস। হ্যাঁ, ক্রাশ খাবো না, এটা আবার হয় নাকি? জীবনে বহুবার বহু জনের ওপর ক্রাশ খেয়েছি, সবার নাম বলা যাবে না। একজন মানুষের জীবনে অভিযোগ থাকবে না, এটা হতে পারে কখনো? প্রেমে আমি রোজই পড়ি, মানুষের কথার প্রেমে পড়ি, মানুষের ট্যালেন্টের প্রেমে পড়ি, অনেক মানুষের ব্যবহারের প্রেমে পড়ি। তবে প্রেম আর ভালোবাসা তো এক জিনিস নয়, অন্তত আমার কাছে নয়। এবং সেই প্রেমগুলোকে যে একটা ম্যাচিওর করতেই হবে এরকম ব্যাপার নেই। সাময়িক ভালো লাগা, সেখান থেকে অনেক সময় অনেক কিছু শিখি। তো প্রেম আসতেই থাকে জীবনে। না, প্রথম ক্রাশ হচ্ছে আমার বাবা। যে পুরুষ মানুষকে দেখে প্রত্যেকটা মেয়ে চায় তার জীবনের যে পুরুষ আসবে সে ঠিক এই রকম হবে। আর একজন হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি শাহরুখ খান, যার প্রেমে আমি প্রতিদিন পড়ি, যার ভালোবাসায় আমি ডুবে থাকতে চাই। হ্যাঁ, প্রচুর মিথ্যে বলেছি। মিথ্যে না বললে প্রেম করা যায়? অবভিয়াসলি লাভ ম্যারেজ, ফেসবুকে আলাপ, এবং এক সপ্তাহের মধ্যে আমরা ডিসিশন নিই যে আমরা বিয়ে করব। তারপর দুই বাড়ির বড়রা বসে বিয়ের ডেট ফিক্স করে। 1 টাকাও না। অবভিয়াসলি করি। গার্লস গ্যাং যখন এক জায়গায় হয়ে পিএনপিসি হবে না, এটা হতে পারে? ওটা তোমার রিফ্রেশমেন্ট। খুব মিস করি বাবাকে, কারণ সবসময় গিয়ে থাকতে পারি না এখন আর বাপের বাড়িতে। ঘুমটা ভেঙে গেলে উঠি, একটু গান শুনি, ব্যাস আবার ঘুমিয়ে পড়ি। একটা মানুষের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং সে কিভাবে রয়েছে, কার সঙ্গে রয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এবং আমার মনে হয় যে ভালোবাসার ক্ষেত্রে জেন্ডার কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদি আমার সন্তান সেই পথে যায় তাহলে অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো, কারণ আমি ছোট থেকে খুব স্বাধীনভাবে বড় হয়েছি। ফলত আমার সন্তানও ঠিক সেইভাবেই বড় হোক, সেটা আমি চাই। বরের সঙ্গে প্রতি মাসে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করি আর ডেটিং এ যাই। জীবনে প্রচুর ভুল মানুষ এসেছে, তাদেরকে আমি মনেই রাখতে চাই না। ভীষণ ভালোবাসি খেতে ফুচকা, পাপড়ি চাট। একবার তো যাই, একবার যাই, তার বেশি হয় না, সময় হয় না। বছরে 2বার হেয়ার কাট করি। আমার লাইফের সব থেকে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার মা। তার কারণ হচ্ছে একেবারে শহরতলি থেকে উঠে আসা একজন মেয়ে। প্রতিনিয়ত আশেপাশের বহু মানুষের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি এই প্রফেশনে আসার জন্য। প্রত্যেক দিন তাদের শুনতে হয়েছে যে পড়াশোনা শিখে এই কাজ করিস। এই ভ্রু কোঁচকানোর বিরুদ্ধে যে মানুষটি আমাকে দাঁড়াতে শিখিয়েছেন, তিনি হচ্ছেন আমার মা। একবার ভীষণ খুশি হয়েছিলাম, একবার আমি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির মতো হেয়ার কাট করেছিলাম। তা মঞ্চে আমাকে ওয়েলকাম করা হয়েছিল স্বস্তিকা লাইট বলে। আই ওয়াজ সো হ্যাপি। অবভিয়াসলি প্রেজেন্ট, আমরা সবাই এখন বর্তমানে বাঁচি। আমার নামে একটা খুব বাজে রিউমার ছড়িয়েছিল একটা সময় আমার কাজের জগতে। ওভারকাম করার জন্য মানে এক্সট্রা কোনো এফোর্ট আমি দিইনি, কারণ আমি জানতাম আমি ঠিক আমার জায়গায়, আমি একদম স্টিক করেছিলাম। সময় সবটা বুঝিয়ে দিয়েছে আমার আশেপাশের মানুষকে। আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে বাক স্বাধীনতা। তার কারণ আজকের দিনে দাঁড়িয়েও আমরা যতই বলি আমরা আধুনিক, মেয়েদেরকে এখনো অনেক জায়গায় থামিয়ে দেওয়া হয়। না থামিয়ে তাদেরকে রাস্তাটা দেখিয়ে দেওয়াটা আমার মনে হয় স্বাধীনতার আরো একটা দিক। আমার জীবনে দুটো লোভ আছে। একটা হচ্ছে আমার পরিবার এবং খুব কাছের কিছু বন্ধু বান্ধবকে নিয়ে একসঙ্গে থাকা। আর একটা হচ্ছে, সেটা বোধহয় সবারই কম বেশি থাকে, কেউ বলে কেউ বলে না, দ্যাট ইজ মানি। আই লাভ মানি। বিলাসিতাকে কেনার জন্য পয়সার প্রয়োজন ভীষণ ভাবে। একটা ভালো ড্রেস কিনতে গেলেও পয়সা লাগে, একটা 5 স্টারে খেতে গেলেও পয়সা লাগে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে পয়সা ছাড়া কিচ্ছু নেই, দুনিয়াটা বিগ জিরো। যারা বলে না যে মানি ইজ নট এভরিথিং, অ্যাকচুয়ালি তারাও মনে মনে বিশ্বাস করে মানি ইজ এভরিথিং। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই।